আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। তো আমি আজকে এখানে যে দেশি গুচি মাছ নিয়েছি, একদম কেটে পরিষ্কার করে একদম সুন্দর পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তো আমি এখানে প্যান বসিয়ে সামান্য একটু সরষের তেল দিলাম। এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি এখানে মাছগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তা আমার হাতের এই গুচি মাছ ভুনাটা আমার হাজব্যান্ড এবং আমার বাবা খুবই পছন্দ করে। আপনারাও এভাবে ভুনা করলে দেখবেন যে গুচি মাছের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকে না, এবং মাছটা যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই মাছ ভুনাটা খেয়ে নেবে একদম নিমিষেই। তো আমি ওই প্যানে মাছটা ভেজে উঠিয়ে নিয়ে ওই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়েছি একটা তেজপাতা চিড়ে। তো দিয়ে এখানে আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ, যেহেতু আমি মাছ ভাজার মধ্যে একটু হলুদ দিয়েছিলাম মাছটা কষিয়ে নেওয়ার মধ্যে। তো হলুদ গুঁড়া দিয়ে আর আমি পেঁয়াজের সাথে কিন্তু বেশ খানিকটা কাঁচামরিচও দিয়েছি। দিয়ে এখানে 1 চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা আর সামান্য একটু আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। এখানে সামান্য মশলা যেন পুড়ে না যায়, এই জন্য সামান্য পানি দিয়েছিলাম। তো এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ লবণ। মশলাটা কষানোর সময় খেয়াল রাখতে হবে, কারণ মাছ যখন কষিয়েছি তখনও কিন্তু হলুদ লবণ আর মরিচটা দেওয়া হয়েছিল, সেই জন্য ব্যালেন্স করে এই কষানো পেঁয়াজের মধ্যে যদি আমি এখন দেখতে পেলেন দিয়ে দিলাম হলো একটা টমেটো, একটু ছোট করে কেটে নিয়েছিলাম কিউব করে, সেটা দিয়ে মশলাটাকে আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, ভুনা করছি। তারপর আমি এখানে কষানো মাছগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে সামান্য একটু ওই মাছ যে ভেজে রেখেছি ওই বাটি দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম মাছের সাথে মশলাটাকে ভালো করে মাখানোর জন্য। আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ প্রয়োজন, আর দিয়ে দিলাম আরও কতগুলো কাঁচামরিচ কুচি ফালি করা। তো দিয়ে আমি নেড়ে চেড়ে এখন একটু ঢাকনা দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে তরকারিটা যেন পুড়ে না যায়। তো দেখেন এই যে তেল যখন উঠে এসেছে, আমার মাছ ভুনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এই গুচি মাছ ভুনা। এখন আমি দিয়ে দিলাম কতগুলো ধনেপাতা কুচি। আমি বলবো যে আপনারা অবশ্যই এইভাবে এই গুচি মাছ ভুনাটা করার চেষ্টা করবেন। এই ভুনাটা যদি করা হয় মাছের, তাহলে কিন্তু আর কোনো তরকারির প্রয়োজন হবে না, ওই দিন ভাতের চাল একটু বেশি করে দেবেন। তো এই যে আমার মাছ ভুনার ফাইনাল লুক, মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।